বউ বলে বলছো না ব্লগের জন্য বলছো? বউয়ের ব্লগগুলো। বউয়ের ব্লগ বলে, এটা ভালো, এটা কিন্তু দারুণ। সেই কত চামচ দেবো? তো এখানে হচ্ছে জিরে, ভুলে গেছি। তো এখানে হচ্ছে জিরে, ধনে, সরি এখানে আটা। দিচ্ছি দিচ্ছি, হয়ে গেছে। ওলে বাবালে। হে মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ভাইবিং উইথ জুলি, আর ওয়েলকাম তোমাদের আর একটা নিউ ব্লগে। তো আজকে হচ্ছে আমরা বানাবো ইভিনিং স্ন্যাক্স, তাই তো? তোমরা কারা কারা ইভিনিং স্ন্যাক্সে কি কি খেতে পছন্দ করো সেটা কিন্তু আমাদেরকে আজকে কমেন্টে জানাবে। নেক্সট টাইম আমরা সেই বুঝে রেসিপি বানাবো। তো আজকে আমরা কি খাবো ঝিনুক? আমি পকোড়া খাবো। তো আজকে আমরা আমাদের মন করছিল সন্ধ্যা থেকে যে চিকেন পকোড়া খাবো, তো ভাবলাম চিকেন পকোড়া যখন বানাচ্ছি তো তোমাদের সাথে রেসিপিটা কেন শেয়ার করবো না। তো তাহলে চলো আজকে রেসিপিটা স্টার্ট করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করে দেবে, কমেন্ট করবে আর শেয়ার করে দেবে, বেল বাটনে ক্লিক করে দেবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে চলো আজকে রেসিপিটা স্টার্ট করি। আজকে আমি মাম্মার সঙ্গে রান্না করব। আচ্ছা ঠিক আছে, কর। তো এখানে কতটা চিকেন আছে? এখানে 250 থেকে 300। 250-300 মতো এখানে চিকেন আছে। তো চিকেনটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার হচ্ছে এটা ম্যারিনেশনের পালা। তো এক এক করে সব জিনিস দেবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দিলাম হচ্ছে আমি 2 টিস্পুন মতন সল্ট, এবার দিচ্ছি 1/2 টিস্পুন হলদি, 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার, 2 টিস্পুন ভিনিগার। এবার এখানে অ্যাড করব হচ্ছে ব্রেড ক্রাম্বস। এবার হচ্ছে একটা আন্ডা দেবো, আন্ডা। এবার অ্যাড করছি হচ্ছে পেঁয়াজ বাটা 3 to 4 টিস্পুন। এবার দেব হচ্ছে আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা। আমি হচ্ছে একসাথে পেস্ট করে নিয়েছি, তোমরা চাইলে আলাদা আলাদা পেস্ট করতে পারো। তো এখানে আমি 3 টিস্পুন মতন পেস্টটা অ্যাড করেছি। এরপর হচ্ছে মশলার পালা। তো এখানে হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, ঠিক আছে? একটু কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম। ও হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়ো অ্যাড করতে পারো, বাট যেহেতু ব্রেড ক্রাম্বস দেওয়া রয়েছে সেহেতু আমি চালের গুঁড়ো অ্যাড করার দরকার মনে করিনি। হ্যাঁ, মিক্সটা ঝিনুক করবে, ঠিক আছে? তো এরপর অ্যাড করছি হচ্ছে কর্নফ্লাওয়ার। এটা কিন্তু তোমরা তোমাদের আন্দাজ মতো 3-4 যেরকম যেরকম মেজারমেন্ট হবে সেরকম হিসাবে এটা অ্যাড করো। আমি এখানে 4 to 5 টিস্পুন কর্নফ্লাওয়ার অ্যাড করছি। এবার সবটা হচ্ছে মিক্সিং অ্যান্ড মিক্সিং, সেটা হচ্ছে ঝিনুকের ডিপার্টমেন্ট। চলো স্টার্ট করো। তো এই দেখো আমি এখন বসে গেছি মিক্স করার জন্য। তো আমাদের এখানে চিকেন ম্যারিনেশন পুরো কমপ্লিট। এটা এখন একটুখানি হেল্পও করতে হয়েছে, সেটা বলো। মা হাত দিয়ে মেখে দিয়েছে। একটুখানি আমাকে হাত দিয়ে হেল্প করতেই হয়েছে। ও স্পুন দিয়ে টুং 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 করে করতে করতে এদিকে আমার তেল গরম হয়ে যাবে, সেই জন্য। তো এটাকে তোমরা চাইলে আগে থেকে ভিনিগারে ভিজিয়েও রাখতে পারো, বাট সেরকম প্রয়োজন হয় না, কারণ হচ্ছে যেহেতু এগ ফেক দেওয়া হয় সেহেতু ওরকম দরকার পড়ে না। তো এটা 10 মিনিট এমনি রেস্ট পাবে, কারণ হচ্ছে তেলটা ভালো করে গরম হবে সেই জন্য। তাহলে চলো এবার পকোড়াগুলো ফ্রাই করা যাক। তো তেল এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। দেন এবার আমি একে একে চিকেনগুলোকে ফ্রাই করে নেব। তেলটা যদি ঠিকঠাক মতো গরম হয় না, তাহলে কিন্তু পকোড়াগুলো একদম লেগে যায় না। দেখো কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। হচ্ছে 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 ভুক লেগে গেছে। দিচ্ছি দিচ্ছি, হয়ে গেছে। ওলে বাবালে। তো রেডি আমাদের চিকেন পকোড়া। ওই দেখো টাপাটাপ মারছে। খাবো। খাও, খেয়ে বলো কেমন হয়েছে। খেতে দাও। আচ্ছা খেয়ে দেখো না কেমন হয়েছে। সত্যি ভালো আছে? তার পাপাজিকে জিজ্ঞেস করি, দাঁড়াও। দেখো তো কেমন হয়েছে। গরম গরম তো হবেই। ভালো, পারফেক্ট। ব্লগের জন্য বলছো? না না, নুনটাও ঠিক আছে।
ভালো মশলাও ঠিক আছে, সব ঠিক আছে খুব বেশি ঝালও হয়নি, আর ক্রিস্পি হয়েছে। বউ বলে বলছো না ব্লগের জন্য বলছো? বউয়ের ব্লগগুলো। বউয়ের ব্লগ বলে, এটা ভালো, এটা কিন্তু দারুণ সেই। না মা, কেন? তো আমি এখানে একটুখানি পেঁয়াজ দিয়ে গার্নিশ করেছি, ব্যাস সিম্পল। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার বেল বাটনে ক্লিক করে। আর আমি দেখো পুরো টমেটো, আমি খেয়ে নিই। আমি খেতে গেলাম। তো আমি এখানে পুরো টমেটো হয়ে গেছি। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। আর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানাবে নেক্সট ব্লগ তোমরা কি দেখতে চাও। টাটা।